এমন এক দেশে বাস করি যে দেশে কথা বলা নিষেধ, যেখানে মেয়েদের সম্মান দিতে যে কথাগুলো বলা হয় সেগুলা বলে মেয়েরা বলে যে আমাদের চোখের সমস্যা। তো ওই সকল মেয়েদের বাবুদের বলি, আমাদের চোখের সমস্যা না আপু, আপনার শিক্ষার অভাব, আপনার সুশিক্ষার অভাব। আপনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনার ফ্যামিলি আপনার জন্য অনেক বকা শুনে, রিক্সাওয়ালা আপনাকে দেখে মজা নেয়। তো এই বিষয়গুলো আমাদের খুব কষ্ট লাগে একজন শিক্ষিত মানুষ হিসেবে বা একজন শিক্ষিত জাতি হিসেবে, যখন এই কথাগুলো আমাদের শুনতে হয় রিক্সায় বসে। তো এক রিক্সা চালক আমাকে সেদিন বলল যে, ভাইয়া, একদিন আমার অটোতে 3টা মেয়ে আসলো, এসে বসলো, আমাকে বলছে যে মামা, আপনি কি ওই জায়গায় যাবেন? তো আমি বললাম নিচ সুরে বা চক্ষু নিচু করে, হ্যাঁ ওঠেন। তারা উল্টো করে বসলো, পিছনে 2টা মুরব্বি ছিল। তো তাদের ড্রেসটা এত সুন্দরী ছিল যে, এই মেয়েদের ড্রেস এত সুন্দরী ছিল যে তাদের ঝুলে ঝুলে আছে ব্রাউন কালার যেটা, সেটা সহ দেখা যাচ্ছিল। তো ওই ড্রাইভার পিছন ফিরে না তাকিয়ে হুট করে যখন পিছনে গাড়ি দেখতেছিল তার লুকিং গ্লাসে, তখন দেখে যে তার পিছনের যাত্রী যেই 2টা মুরব্বি ছিল খুব চোখ বন্ধ করে আছে এরকম দেখে। তো আপু, এটা ইসরায়েল না, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। আমরা বাংলাদেশের মানুষরা এরকমভাবে চলাফেরাকে পছন্দ করি না কখনোই। আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করুক এবং কি বুঝার তৌফিক দান করুক। আপনারা আমাদের মা জাতি, আপনারা আমরা বোন জাতি, আপনাদের আমরা অনেক সম্মান করি। আপনারা এমন করে চলেন না, হ্যাঁ? এটা খুব ভালো দেখায় না। আপনার কাছে ফ্যাশন হলেও আমাদের কাছে অনেক ওয়েটে লাগে, কারণ আপনাদের পেটে তো আমরা জন্ম নিয়েছি। আপনারাই তো আমাদের মা, আপনারাই তো আমাদের বোন। আদারওয়াইজ আপনারা কি মায়ের জাত। আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুক আর হেদায়েত দান করুক, আমিন। এইটুকুই দোয়া আপনাদের জন্য। বেশি কিছু বললে তো আপনারা বলবেন অন্য লাইনে কথা বলছি, তাই না? অন্য লাইন কিছুই না আপু। যারা বুঝে তারা মানে এবং মেনে চলে। তো আশা করি আপনারা বুঝবেন। আপনারা ঘরের বাইরে এরকম ড্রেস পরেন না, এতে আমাদের লজ্জা লাগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার রমজান মাসে ইবাদত করুন বেশি বেশি। ধন্যবাদ সবাইকে।